একটি যুদ্ধ বিমান, একটি বিস্ফোরণ, মুহূর্তেই এলোমেলো সব স্বপ্ন। যদিও ছুটির ঘণ্টা তখনও বাজেনি, তবু পুড়ে গেছে পুরো জীবন। এমন তো কথা ছিল না। সেই আর্তনাদ, আহাজারির দায়ভার কতটা নেবে রাষ্ট্র? শহরটা নাকি জাদুর শহর। পারে কি এক ভুয়ে ফুলগুলোকে ফের বাঁচাতে, ডুকরে ওঠা কান্নাকে থামাতে, বিমানটাকে ফের আকাশে উড়িয়ে নিতে। জীবন যখন পুড়ে যায়, মরে যায়, যন্ত্রণায় কাতরায়, জাদু কোথায়? প্রশ্ন তো জাগতেই পারে মানুষের। সবাই ছিল, আমি নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। বিধ্বস্ত বিমানের মতো শোকটাও যে বিধ্বস্ত, আর সময় বাকরুদ্ধ, স্তব্ধ। ঘড়ির কাঁটা যেন থমকে আছে সেই একটা 18 মিনিটেই। থেমে আছে দুপুরের পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া রোদে। একটা শব্দ, একটা বিস্ফোরণ, তারপর সব কিছু ছিন্ন ভিন্ন। কলেজে প্লেন ক্র্যাশ করে পুরো পড়ছে, বাট আমাদের বিল্ডিং এর দিকে আসে নাই। প্রাইমারি সেকশন, যেটা প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর কি প্লেনটা পড়ছিল। প্রাইমারি স্টুডেন্ট গুলো সবাই পুরো গেছে। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম, আল্লাহ আমার নাতিরে ভিক্ষা দিয়ে দাও। আমার ছেলের সারা শরীর পুড়ে গেছে, মাথার চুল দিয়েও পুড়ে গেছে। ওর হাতে বেশি সময় নেই, ও একটু পানি দিতে পারেন আপনি, তবে বেশি দিয়ে পরলের মুখতে আমি ওকে একটু পানি দেই, বলে আন্টি এই পানি তেমন তৃষ্ণা মিটতেছে না, আমার অনেক পানির পিপাসা। বন্ধ করবো আল্লাহ, আমার কি দিয়া বন্ধ করবো? তার আলোকবর্তিকা, তিনি মাইলস্টোন কলেজের কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী। অন্তত 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়ে তিনি নিজেই চলে যান না ফেরার দেশে। আমার সাথে তার আইসিইউতে যেই কথা হয়েছে, আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা? বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইরা মারা যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করি? আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের, কিছু বাচ্চা বের করছি, আরো কিছু বাচ্চা বের করতে গেছি, এমন সময় এক্সপ্লোশন আরো জোরে হয়ে আমি আর কিছু। উনি ফইরা গেছে, উনি চাইলে বেরো যেতে পারতো, কিন্তু উনি না বেরোয়। যতগুলো বাচ্চা ছিল বাচ্চাগুলো উনি ওখান দিয়ে, ওই যে পিছনে দিয়ে ভাঙছে, ওখান দিয়ে বের করে নিয়ে গেছে। জ্বলন্ত শরীর, সে দগ্ধ শরীর নিয়ে বাচ্চা বের করতেছে। তারপরে এক পর্যায়ে সার পারতেছে না, পরে জামা কাপড় সব পুড়ে গেছে একদম গায়ের সাথে। চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল, যাতে আর কি না জ্বলে, এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আমি নিজেও একজনকে আনতে চাইছি, বাট ও আমার হাতেই গলে পুড়ে মারা গেছে, আমি আনতে পারিনি। আগুনের পরে অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে। ধীরেতে পরে ধীরেতে আল্লাহ গো। মায়ের কানে সকালের অ্যালার্ম ঘড়িটা বাজবে না আর। বাবার কাছেও ফিরবে না বায়নার বিকেল। থাকবে না হোমওয়ার্কের সন্ধ্যার কত শত স্বপ্ন বোনা রাত। অথচ মনে পড়বে সব কিছু। এই যে যন্ত্রণা, সে ভার কিছুতেই সইছে না শরীর। নিঃশ্বাস জুড়ে শুধুই আগুন পোড়া লাশের দুঃখ। ইংলিশ ভার্সন, আমার ছেলে ফার্স্ট বয়। ছুটির ঘন্টাটা এখন কেবলই আহাজারি আর আর্তনাদের যন্ত্রণা। ব্যাগ গুছিয়ে শুধু বাড়ি ফেরার কথাটুকুই তো ছিল। অথচ পুড়ে গেল সব, পুড়ে গেল গোটা জীবন। যে দগ্ধতা কাদালেও ঝলসানো সেই কষ্টটা টের পাওয়া ভার। ওরে আমার বাকি কোন জায়গা আছে? আমার বাকির কত কষ্ট হয়েছে, আমার বাকি একটু জ্বর হলে আর পুড়ে যাওয়া শরীর, শুধু জীবনটাকে নিয়ে শুয়ে আছে স্ট্রেচারে। কতটা বেঁচে আছে তারাও। গ্রীষ্মের রোদ যাদের সহ্য হয় না, লেলিহান আগুন তারা সইবে কিভাবে? ঝলসে যাওয়া শরীর, পুড়ে যাওয়া ক্ষত, যন্ত্রণায় দগ্ধ মুখ। সময় কতটা বইতে পারবে এই ভার? কিংবা রাষ্ট্রই বা নেবে কতটা দায়ভার তার?
শাসনে হোক, বারণে হোক, কিংবা রাগে নয়তো হাজারো বিধি নিষেধে, সন্তান তো আগলে ছিল বুকের আদরেই। আদর চলে গেলে বুকে আর থাকে কি? সেখানে এখন সেটে বসে আছে দগদগে কালো ক্ষত আর ঘুটঘুটে এক অন্ধকার। বাংলাদেশ কি শুনতে পায় সেই হাহাকার?